আশুগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি। এহসানুল হক, রিপন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া এলাকায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম মোহাম্মদ সায়েম। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং মাত্র 12 দিন আগে বুকের ব্যথার চিকিৎসার জন্য সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় 3 বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে ফাউজিয়া আক্তারের সঙ্গে সায়েমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পারিবারিক কলহের সৃষ্টি হয়। পরে ফাউজিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে আদালত সায়েমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আমার জামাই সাইম যখন পরকিয়া করতো, তখন যখন আমি দেখে ফেলেছি, তখন আমাকে মায়ের দূর করছে। ওই জাকিমা মাইয়ার সাথে যে পরকিয়া করে, ওগুলো আমার দেখার পর আমার মায়ের দূর করছে। তো আমি এইগুলা আমার ভাইকে জানাইছি, জানার পরে কুড়ে মামলা করছে। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে। আমার মায়ারে নির্যাতন করে, অত্যাচার করে, মায়ের মোড়া করে, এই জন্য আমরা মামলা দিছি। ইলাকা হাইতো না পাও 4 দিন ফেরা তাহে মামলা দিছি। পুলিশ আইসিন ফলাই আসে আসার আয়া স্টপ করে মারা গেছে। নিহতের স্ত্রী ফাউজিয়া আক্তার বলেন, আমি আদালতে মামলা করেছি। পুলিশ আমার স্বামীকে গ্রেফতার করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুড়ে মামলা করার পরে ওয়ারেন্ট আসছে। ওয়ারেন্ট আসার পরে তারে পুলিশে ধরতে গেছে। সে উঠে দূর মারছে। দূর মারার পর সে এক জায়গায় উষ্টা খাইয়া পইরা স্ট্রোক অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর আমার ভাইয়ের পুলিশে কল দিছে। কল দেওয়ার পরে বলতেছে, আপনার বোন জামাই অসুস্থ, আপনি আমার সাথে আসেন। আসার পর ওরে নিয়ে গেছে হসপিটালে। আমার দুই ভাই সাথে গেছে। যাওয়ার পর ওরে গিয়ে দেখে ভাইয়েরা ও তো মারা গেছে স্ট্রোক কইরা। তাই আমার ভাইয়েরা কি করছে? আমার ভাইয়েরা তো পুলিশে ডাইকা নিছে। আমার ভাইয়েরা তো যাই নাই। তা আমার ভাইয়েরার কি দোষ ছিল? আমার ভাইয়েরা কেন আটকাইয়া রাখলো? অন্যদিকে নিহতের ভাই মেহেদি অভিযোগ করে বলেন, আমার ভাই দীর্ঘদিন অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য সৌদি আরব থেকে দেশে এসেছিলেন। তার স্ত্রীর মামলার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এই বিষয়ে প্রশাসনের দাবি হইল, আমার ভাইয়ের আমরা সুষ্ঠু বিচার চাই। এই বিষয়ে আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আবু হেনাম মোহাম্মদ মোস্তফা রেজা বলেন, ময়না তদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। তদন্তে কারো দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাইমের বিষয়ে জানি এলা উনি আইসে পরে দৌড়াই আসে ফেরা গেছে গা। এবার ঠুয়া হয়ে আসে উনি স্টপ করে মারা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তানভীর হাসান, সারা বাংলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।